কারুনের মতো সম্পদ বেড়ারে আল্লাহ থাক না ইয়ে তলে লইয়া গেল গা। তোর কয়টাই হয়েছে? স্টিলের আলমারির চাবি একটা কমরও লাগাইয়া চা স্টলে বইয়া বই কিন্তু ফটো লাড়া দেয়। দোকানদার জিগা কিতা এটা তুই চিনবি কিতা? আদার ব্যাপারীর জাহাজের খবর, স্টিলের আলমারি, এটা বাক্স মনে করো না, এটা ভিতরে ঢুকালে তুই ভিতর মতো বেড়া ফাতারি উঠতালে ল্যাব 3-4টা জায়গা হয়। এবার এরা স্টিলের আলমারি ভাইয়া চাবি লাড়া দাও, আর কারুনের চাবি দিতে এক জায়গাতে আরেক জায়গায় 40টা উঠ লাগছে। স্টিলের আলমারিতে কোনো কিনছে না, ফুতেরে বিয়া করাইয়া যৌতুক পাইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে এই ভর দুপুরে মসজিদ প্রাঙ্গণে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মা আবুদের শিখালো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আজকের মাহফিলের হজরত মৌলানা হাফিজ মোহাম্মদ রবিউল্লাহ সাহেব, প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা খায়রুল ইসলাম জিহাদি সাহেব, বিশেষ বক্তা হজরত মৌলানা হাবিবুর রহমান, আরও বিশেষ বক্তা হয়ে উপস্থিত হয়েছেন আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল। আলোচনা করেছেন দেবিদ্দার মডেল দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেম হজরত মৌলানা মোহাম্মদ মুজিবুর রহমান ফারুকী, হজরত মৌলানা আমির ফয়সাল সাহেব, হাফেজ হাবিবুল্লাহ সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ করে আজকের মাহফিলের আয়োজক আমার আদরের ধন কলিজার টুকরা, আমাকে আনার জন্য যে অস্থির হয়ে গেছে আপনাদেরই সন্তান মোহাম্মদ জহিরুল ইসলাম, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি মাশাআল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি, যতটুকুন কর্তৃপক্ষ আয়োজন করেছেন আপনারা ততটুকুন জায়গা কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে আমরা সবাই একটু আগাই অবশ্যই, লোকজন আসতেছে তো ওদেরকে একটু জায়গা দিতে হবে, একটু আগান, আসেন সামনে আসেন। হ্যাঁ ছেলে তুমি সামনে আসো, এই সবাই একটু জায়গা করে দেয়, একেবারে কাছে চলে আসে। থাক, আপনি বলা লাগবে না, আমি বলতেছি, আপনি বসেন, আসেন এদিকে আসেন, সামনে আসেন। অনেকে তো আছে রৌদ্রা ছাইয়া বইছে নাকি, রোদ ফোয়ানের লেগে না, জি সামনে চলে আসে, সবাই কাছে আসে মাশাআল্লাহ। জি কর্তৃপক্ষ যারা আছেন আওয়াজ করেন না, কি হয়েছে মাইক? কর্তৃপক্ষ জেনারেটর নাই, জি পড়েন আলহামদুলিল্লাহ। জি
কোনো আওয়াজ যেন এদিক সেদিক না হয়, এগুলো সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার সোনামণিরা, কেউ বিরক্ত করবা না, কারো কষ্ট হয় এমন কোনো কাজ করবা না। খুব ধৈর্যের সাথে রাস্তাটা বন্ধ করেন না, রাস্তা বন্ধ করলে আরও সমস্যা হয়ে যাবে বেশি। আপনারা দাঁড়িয়ে আছেন, সামনে জায়গা আছে, বসেন। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি, আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে যখন মানুষ বানালেন, স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আল্লাহ কেন মানুষ বানিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? কেন আল্লাহ মানুষ বানিয়েছেন তার জবাব আল্লাহ কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কোরআনুল কারীম থেকে পেয়ে গেলাম আল্লাহ কেন মানুষ বানিয়েছেন। কোরআনুল কারীমে সূরা বাকারায় আরেক জায়গায় আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমার রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকেও যিনি তৈরি করেছেন। এই জন্যই তোমরা তার ইবাদত করবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন। আর জন্যই দিনের বেলা তো জোর আরো বেশি হওয়ার কথা রাতের চাইতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাবারক কথা বললেন না, জহির আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করতে হবে, অস্থির হওয়া যাবে না, ঠান্ডা মাথায়, যেন কোনো আওয়াজ আমার কানে না আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিক দিয়া বললেন মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না, বানানো হয়েছে কেবলমাত্র ইবাদতের জন্য। আর এদিকে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের যিনি রব, ওই রবের তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখন যদি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমরা দৈনিক নামাজ পড়ি কয় ওয়াক্ত? সবাই জবাব দিয়ে, হ্যাঁ, মঞ্চে যারা আছেন তারাও বললেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আচ্ছা, তো একদিনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তো 5 ওয়াক্তের নামাজে একেবারে যদি আধা ঘন্টা করেও লাগান, তাইলে যায় আপনার 2.5 ঘন্টা। আধা ঘন্টা করে 5 ওয়াক্তে 2.5 ঘন্টা। তো আধা ঘন্টার কোনো নামাজ আমরা দেশে কেউ পড়ে না, কারণ আমরা তারা চা স্টলও ডুহনের আগে, আরে মসজিদও ডুহনের আগে চা স্টলও কইয়া যায়, একটা চা বানা, আমি নামাজটা পড়ে আইতে আছি। তো দোকানদারে কইছে, ভাই সাইডে আইয়েন না, গিয়া আমি কি গিয়া লাগিয়ে থাকা যায়াম আর আয়াম। তো এটা কয় মিনিট? এই 1-2 মিনিট, 2-3 মিনিট। আমি তো ধরছি প্রতি নামাজে আধা ঘন্টা কইরা, আপনার বাইতে বাড়িয়া অজু কইরা নামাজ পড়া আপনি আইয়া পড়ছেন 5 মিনিটও লাগছে না, আর চা স্টলও তো কই হয়ে গেছেন। তা আপনি তো নামাজও মন দিছেন, আর চিন্তা করতেছেন চাটা যেতে বানাই লইল ঠান্ডা নিয়ে গিয়া। তো রুকু আর সাজদা তো আপনার টাইম যায় না, 4G নামাজ, একটা উড়ালের উপরে, দৌড়ের উপরে একটা আপনার নামাজ পড়তে আছে। আচ্ছা, যদি আধা ঘন্টা করে লাগাইয়া পড়েন, মনে করেন আর কি, তাইলে 5 ওয়াক্ত নামাজের টাইম যায় কয় ঘন্টা? 2.5 ঘন্টা। তাইলে এই নামাজ ছাড়া এই সিজনে আমরা দেশে তেমন আবাদত নাই। রোজার মাসও সারাদিন রোজা রাখেন, রোজার মাসে একটা আবাদত আছে, 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু এই সিজনে এই রোজার আগে দিয়া
রোজার পরে দিয়া আমরা তো সব 5 ওয়াক্ত নামাজ সারা, তেমন কোনো আবাদত আমরা নজরও পড়ে না। দান সদকা করলে ভিক্ষুক আইলে তো কত কথা কন, তারা সেইটা জায়গাও লাগে। এই 1 মুঠ চাউল দিবেন, আপনি আধা ঘন্টা এবিডিরে খেলা করাই রাখছেন। আর রুচি এত নিচে নামছে, হোগিন্নি বেডির লোকে বেড়ে আলাপ করতো মনে হয়, ঠিক কিনা কন? বুড়া বেড়া হোগিন্নি বেডি ফাইলে আধা ঘন্টা আলাপ করে, কি দেখো একটা ভিক্ষা করে তুই তা কাম করতে পারো না, বিয়ে বই নিতে পারো না, তো বেডিও আবার হেই যাতে কইছে করে না দেখো। এরকম অসভ্য বেড়াই তো আছে, তুমি 1 মুঠ দেওয়ান আছে দিয়া দিবা, না ভাল লাগলে ফিরত দিয়া দিবা। বিটি আধা ঘন্টা লাগে বিটি বিয়া বইব না, বিটি খেলুই থাকবো, তোমার জিগাইছে কে ফাওয়ালাফের দরকারটা কি থা? এইসব কারবার হলো আমরা দোষ। তাইলে সব মিলেই আপনি আবাদত করলেন, নামাজ পড়লেন 2.5 ঘন্টা, দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? আল্লাহ দি কয় মানুষ বানাইছে শুধুমাত্র আবাদত করার জন্য, তা 2.5 ঘন্টা লাগে না হলে নামাজ পড়লাম আর কি। তো বাহির হইছে কয় ঘন্টা? 21.5 ঘন্টা, 21 ঘন্টা 30 মিনিট। তো 21.5 ঘন্টা আপনি কি করছেন? আল্লাহ দি কয় আমি মানুষ বানাইছি আবাদত করণের লেগা। 21.5 ঘন্টা আপনি কি করছেন? হইলে ঘুমাইছেন, গোসল করছেন, চা স্টলে বই আড্ডা মারছেন, চা খাইছেন, দিন শেষে গন্ডা দেখে বেটা 37 কাপ চা খাইছে। সহালে যে বইছে বল এই খাইছে 4-5টা, আর চা খাইছে 37 কাপ। চা খাইতে খাইতে শৈলের রক্ত আপনি হেফেল চাই রয়েছেন বুঝতেন, ঠ্যাংনা চাইতে আসার হেফেল চাই রয়েছে, আবার হেফেল চাইতে আইস। আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকায়, তো লাভ হইল কি? আপনি আইসেন বুঝতে নেন, সবাই আমার দিকে তাকাই থাকে, তাইলেন আপনি কটা কথা লয়ে বাজ যেতে পারবেন। আমিন কর। দিন রাইতে মিলে কয় ঘন্টা? মোট কয় ঘন্টা? না কথা কয় না। নামাজে গেল রইল, আল্লাহ না বলে হুদা আবাদতের লেগে আমরা ফাড়াইছে, তো অর্ধেকও তো করলাম না, তো তো কইতাম পারতাম আল্লাহ অর্ধেক 50-50, এইটা তো যাইতাম পারলাম না। তো মাত্র 2.5 ঘন্টা আবাদত বন্দেগী করলাম, সব মিলাইয়া 21.5 ঘন্টার ভিতরে আমরা কি করছি? তা ঘুমাইছি, গোসল করছি, সুইটা সেটারে কুলো লইছে, তারপরে গিয়া এই যে দূর ফারছে গিরুস্ত করছে, মুসলিংডি দিছে, চা স্টলো বইয়া চা খাইছে। রাইতের সময় গন্ডা দেখছে 37 কাপ চা খাইতে খেতে শৈল রক্তটা বেড়ে চা বানাই লিছে, এই চা বানাই লিছে। সেদিন উষ্টা খাইছে, রক্ত বাড়য় না, চা বাড়য়। এমন চা খাওয়ান হয়েছে। নাউজুবিল্লাহ কটা ধর। আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ বানানো হয়েছে, জিন বানানো যায়। ছেলে এই মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর আবাদত করার জন্য। আর আমরা তো কেবল আল্লাহর আবাদত করি না, গৃহস্থী করি, দোকানদারি করি, সংসার করি, তাইলে শুধু যে আল্লাহ আবাদতের লেগে বানানো তো হইল কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আবাদতের জন্য বানিয়েছেন। মুমিন মুসলমান ঘুম থেকে ওঠা, ঘুমাইতে যাওয়া, তার জন্ম থেকে তার মৃত্যু, তার রান্নাঘর থেকে তার সংসদ ভবন, তার ইন্টারন্যাশনাল রিলেশন, গোটা পৃথিবীর সাথে তোমার সম্পর্ক, সব কিছুই তোমার জন্য আবাদত। জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার জীবনে যত কাজ সবগুলাই হবে আবাদত। যদি ওই কাজগুলার ভেতরে তোমার 2টা জিনিস থাকে। কয়টা? কথা কন। শুধু 2টা জিনিস। আপনি একটু ঘুরাবেন আমার দিকে, এই আপনি কতক্ষণ পরে গাড় ব্যথা করবো। হ্যাঁ, সেদিন এক চেয়ারম্যানে এমনি যা চাইয়া বইয়া রয়েছে, এবার এখন আগে দক্ষিণ ফাইল চাইয়া রয়েছে উত্তর ফাইল। মাইসে জায়গায় কি তো চাইয়া থাকতে থাকতে এটা ফিক্সড হইয়া গেছে। পরে আমি কই আবার আমি কতক্ষণ দক্ষিণ দিয়া বই, আপনি কতক্ষণ এই ফেল চাইয়া থাকেন। পরে দক্ষিণ দিয়া বইছি, এবার আবার সেই ফেল চাইয়া রয়েছে। পরে পজিশন মতো আইসে,
আমি এবার মাইক বরাবর আমার বরাবর বন, তো বরাবর বয়ে পরে ঠিকঠাক করাইয়া রাখতে আইসি আর কি। জীবনের যত কাজ, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার যত কাজ এই দুনিয়াতে আছে সবগুলাই যাবে ইবাদত হয়ে, যদি দুইটা জিনিস সব কাজের ভিতরে থাকে। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ নাই তো বই ঋষির কীর্তন সুবহানাল্লাহ কও। আপনারা সুবহানাল্লাহর জায়গায় আপনারা কই আলেন, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনন্তপুরের মায়েরা, ও আমার বোনেরা, ঘরের কোনায় বসেন, মন দিয়ে শোনেন। আপনার সংসার, আপনার বিবাহ শাদী, সন্তান লালন পালন, সন্তানকে গোসল করানো, সন্তানকে দুধ খাওয়া, রান্না বান্না করা সবই ইবাদত। ও বাবারা, তোমার গৃহস্থী, তোমার দোকানদারি, তোমার অফিস আদালত, তোমার যা কিছু কাজ সবই ইবাদত। কিন্তু শর্ত হইল প্রতিটা কাজের ভেতরে দুইটা জিনিস থাকতে হবে। কয়টা কথা কোন? কয়টা? দুইটা জিনিস থাকলে ইবাদত। একটার নাম হলো আল্লাহর বিধান, একটার নাম কি? আল্লাহর বিধান। দুই নাম্বার হলো নবীজির তরিকা। নবীজির বিধানটা হইতে হবে কার? আল্লাহ। আর নিয়মটা হইতে হবে কার? নবীজির। তরিকা হবে নবীজির, বিধান হবে আল্লাহ। এই দুইটা জিনিস যদি তুমি সব কাজে রাখতে পারো, সবই তোমার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? সব ইবাদত। আপনি গৃহস্থী করতে আছেন, এইটাও ইবাদত। আপনি খাওয়া দাওয়া করতে আছেন, এইটাও ইবাদত। আপনি ঘুমাইতে আছেন নাক ডাইক্কা, এইটাও ইবাদত। কিন্তু নিয়ম থাকতে হইব নবীজির। নবীজি যেমনি ঘুমাইছে আপনি এমনি ঘুমান লাগবে। আর আল্লাহ যেমনি কইছে, আল্লাহ যেমনি কইছে, নবীজি যেমনি করছে। কথা দুইটা। কথা কয়টা? কথা কয়টা? কথা কয়টা? একটা হইলো আল্লাহ যেমনি কইছে আর নবীজি যেমনি করছে, এটার নাম হইল ইবাদত। এখন এটা আপনি যা করেন, গাছ লাগাইতে আছেন এটাও ইবাদত, রাস্তার মধ্যে মাটি কাটতে আছেন এটাও ইবাদত, খের হুগাইতে আছেন এইটাও ইবাদত, খের তুলতে আছেন খের কুইরাত এইটাও ইবাদত। যদি দুইটা জিনিস থাকে, হুকুম হবে কার? আল্লাহ। বিধান থাকবে কার? বিধান থাকবে কার? আল্লাহ। বিধান আল্লাহ। নবীজি বিধান দেয় না, নবীজি দিছে তরিকা, নবীজি দিছে নিয়ম, বিধান দিছে কে? আল্লাহ। যত বিধান আছে সব বিধান হইল আল্লাহ। যেমন একেবারে সহজ করে কই, আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, ও অনন্তপুরের মানুষ, সবাই মিলে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহ কইলে দূর কইছে, আবার একটু বাড়াইয়াও কইছে, কয়ওয়ার কাউ মার রাকি ওয়াসজুদু মা সাজিদিন। এটা আল্লাহ কইছে। এখন আল্লাহ কইছে নামাজ কায়েম করো, নামাজ পড়ো, যেটাতে আপনি যান। এখন কেমনে তাকবীরে তাহরিমা বাদন লাগবো, নামাজের আগে কিতা কিতা করণ লাগবো, এটি কইলাম আল্লাহ ক্লিয়ার করে কোনখানো কইছে না, এটি নবীজির দিয়া আল্লাহ জানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এটি জানাইছে কারে দিয়া? নবীজি কি নিজের তে কইছে না আল্লাহর তে কইছে? নবীজি নিজের তে জীবনে একটা কথাও কইছে না, নিজে বানাইয়া বানাইয়া যে আন্তাজ মতো একটা কথা কইয়া দেয়। যেমন আমরা তারা সায়াস্টল বইয়া কয়, মেলের ভিতরে বইয়া কয়, আল্লাহও কইছে একটা সংসার জোড়া রাখাই তোমার হজের সব ফতুয়া দিয়া লাইছে মেলের ভিতরে। বড় এক সর্দারে ফতুয়া দিছে, আল্লাহও কইছে এই দুইটা সংসার যদি জোড়া লাগান যায় হজের সব। তা আরেকবারে ধরে কইছে, ওইটা কই কইছে? কাউ কথাটা ভালো, কথাটা যেহেতু ভালো, আল্লাহ তো ভালো কথাই কয় কেন, এটা কইছে, এটা কইছে, কই কইছে আমরা জানে না, ঠেলার লোকে ভালো কথা আল্লাহর উসলি দিয়ে চালাই দিছে। আর আপনি যদি কন যে অনন্তপুরের জহিরে কইছে,
এবারে তোকে জহিরে জিগেলে জহিরে করব কইছি তো লাগবো নি ফ্যাস, কিন্তু এমন একটা কায়দা আমরা তারা ভাইয়া বলছে আল্লাহর নামে চালাই দিলে ফ্যাস লাগে না, কারণ আল্লাহ জিগেন না নাই গো, আল্লাহ ঘর ফিরে জিগেন ও কবে কইছিলাম এই কথা জিগাইছি আল্লাহ, আল্লাহ ঘর জিগায় না। এবার যত বিপদ আপদ সব আল্লাহর উপরে দিয়ে সুইটটা নামাজ পড়ে না, কয়দিন ধরে তারে ডাক দিতে আছে বাপে, শেষ পর্যন্ত তারে আল্লাহর হাতে ছাইড়া দেয়, যখন আমরা তারা আর পারে না তখন আল্লাহর হাতে ছাইড়া দেয়, ঠিক কিনা কম। একবেলায় টেহা হারাইলিছে 500 টিকা নোট, কত কথা কয় না কেন লোকে বুঝলাম না কথা, 500 টিকা একটা নোট ওই মসজিদ টেহা তুলে বেলা বাচ্চারা নাকি চিল্লা পাল্লা করতেছে, আপনার কি করেন এখন খেয়াল করবেন না, দিনের বেলা মাহফিল তো একটু সাই আচ্ছা বসো, একবার আয় মসজিদে টেহা তুলতেছে, এবার আয় টেহারে এই ফকেটতে মুট করে আতলে হুজুরে টেহা তুলুন না বলা আর কি, হুজুরে ফকেটও কেউ টেহা আছে আর হুজুরে টেহা তুলছে দিছে না, এমন বেড়াই তো হলো হইছে না। তাই এবার চিন্তা করলো এই হুজুরে তো সকলে টেহা বার করে লাই, তো আমি তো জীবনে যেই কাম না সেই কাম নোটটা কেড়ে লইয়া ইসলাম, টেহাটা এবার ভাল দিয়ে বাড়ি যে গিয়া এলাকা ফকেটতে মুট করে লইয়া বইয়া রয়েছে, কুদ্দুর পরে পরে আবার ছায়া আসেনি, কতক্ষণ পরে চাইয়া দেখে টেহা না, এটা মুট করে ধরে রয়েছে যে এই গাইড উঠছে, এতে আবার টেহার ভাই চাইয়া কয় কামতা পারবা, মসজিদও দিতাম না। এই টেহা ফুটো লইয়া ভাইকে চলেছিল হুদিন মাস তো এই খালের ভিতরে যে পানি নাই, তে জাঙ্গালতে দৌড় দিয়ে খালি দিয়ে আবার দৌড় দিয়ে উঠতে চলেছিল, এই কোনের চারপানিতে টেহাটা ফুটে গেছে, ফুটেতে বোধহয় ঠাকনার লোকে ফুটে গেছে গা, তো এইটারে হারিকেন দিয়া বিচারছে, টর্চ লাইট দিয়া বিচারছে, তার বউরে লইয়া সুইটটা সেটটারে লইয়া কাছের বাড়ির তারারে লইয়া 500 টিকা নোটটা বিচারতে বিচারতে ফজরের আজান দিছে, আরেক বেড়ায় ফজরের নামাজ পড়তে দিতে কয় কিটাও কয় না 500 টাকা সদগা দিয়া গেলাম, মসজিদও দেয় না বিচাইরা পায় না, লাস্টে দিয়া দেখছে যে আর কিতা করো নহন যা জানের সদগা দিয়া লাইনে বালা, আল্লাহ দেখি আপনার কাছে একটু বেহতার লাগে, তো এটা কিতা করলি সারাদিন বিচাইরা পায় না, তে মসজিদও টেহা দেয় না, তে সদগা দিয়া লাগাতে সদগা 500 টাকা দিয়ে উঠলে বেড়া, যখন আমরা তারা আর পারে না এটা তখন আল্লাহ রাত তুল্লা দেয়, নাউজুবিল্লাহ করতেন না, তো যেই কথাটা করতাম আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, কথা মনে আছে, কথা কেনা মনে আছে, আল্লাহ বলছেন কি হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি নামাজ কায়েম করতে পারো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ, অসভ্য কাজ, অশ্লীল কাজ, বেহায়ার কাজ, এইসব কাজ থেকে তোমার ফিরেই রাখবে, এই কথা কার, আল্লাহ। এখন আল্লাহ কইছে নামাজ কায়েম করতে, সাহাবারা যখন এই আয়াত পাইছে উঠে দিছে দৌড়ে নবীজির কাছে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন ইয়া রাসূলুল্লাহ, কয় কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কয় ইয়া রাসূলুল্লাহ এইমাত্র শুনলাম আল্লাহ বিলে একটা আয়াত নাযিল করছে নামাজ কায়েমের ব্যাপারে, কহ করছে তো কত ও নামাজ যে কায়েম করতে গেলো, নামাজটা কি জিনিস, সুবহানাল্লাহ কইতেন না, নামাজ কি জিনিস এইটা তো জীবনে আমরা দেখছিও না শুনছিও না, এটা কেমনে কিতা করো, নবীজি কয় ভালো জায়গা তাইছ, এই তোমরা আন্তাজ করে যদি ফইরা লাইতা তাহলে ফেসলা করার সম্ভাবনা বেশি, তোমরা আইসো যখন খুব ভালো হয়েছে, আসো সবাই আসো, সবাই ডাক দিয়ে নবীজি আনছে, কয় সাল্লু, সুবহানাল্লাহ বলবেন না, নবীজি কয় সাল্লু, তোমরা নামাজ পড়, কয় ইয়া রাসূলুল্লাহ এটা লেগে যাইলাম, এটা তো আল্লাহও কয় আকিমুস সালাহ, আর আপনি কইছেন সাল্লু, দুইটা তো একই কথা, আল্লাহ কয় নামাজ কায়েম করো, আপনি কয় তোমরা নামাজ আদায় করো, তো বুঝলাম কেমনে আদায় করবো, নবীজি কয় কামা রাআইতুমুনি উসাল্লি, আমি এখন নামাজ পড়াম 2 রাকাত, তোমরা আমার ফেল চাইয়া থাকবা, ঠিক আমি যেমনে পড়ছি তোমরাও ঠিক এমনে পড়বা, এটারই কয় নামাজ কায়েম করা, সুবহানাল্লাহ বলবেন না, তো নামাজ কায়েমের হুকুম করছে কারা, কথা কেনা কে করছে, আর নিয়ম দেখাই দিছে কারা, এই কইছিলাম যে কোনো কাজ আপনি যদি আল্লাহর হুকুম মতো করতে পারেন এবং নবীর তরিকা অনুযায়ী করতে পারেন তাহলে এইটাই আবাদত, এটা শুধু নামাজের বিল্লা কথা না, আপনি গৃহস্থী করবেন এটার ব্যাপার আয়াত আছে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে নামাজের শেষে ছড়াই পড়ো, এখন এটারও নিয়ম আছে,
আমরা তারা নিয়মের কাছাকাছি যায় না, বেড়াইতের মতো কাম করতে আছে। গতকালকে ট্রাক্টর দিয়ে ক্ষেত চুয়ে গেছে, ডিপ মেশিনের ফানিও সাইডা দিছে। কস না কাটলে ক্ষেত্রার অবস্থা খুব খারাপ। এবারে ফজরের মসজিদে যাওয়ানোর সময় যাইতে কোদালটা লয়ে গেছে মসজিদের ফরসিম দিয়ে এবার ক্ষেত্রা বাড়ি হইলো খুব বাড়া, তো যাওয়ান লাগবো মসজিদে নামাজ পড়তো ফরসিম ফাড়া, তো একবার যাইবো আবার কোদালের লেগে আইব। এবারে এই বুঝে কোদালটা লইয়া একবারে মসজিদও গেছে, মসজিদের বারান্দাত কোদালটা রাখিয়া এবারে 2 রাকাত সুন্নত ফেরা 2 রাকাত ফরজ পড়ছে। ফইরা সেরা ওজিফা কালাম আদায় করিয়া এবারে বেইন উঠোনের আগে, সূর্য উঠোনের আগে কোদালটা লইয়া ওই ক্ষেতের কান্দাত গেছে। ক্ষেত কি মসজিদের ফুপি দিয়া না ফরসিম দিয়া? এই কথাই বুঝি ওয়াজ। ক্ষেত কি মসজিদের ফুপি দিয়া না ফরসিম দিয়া? তো সকলে কয়টা দইয়া বেড়ার মতো বেড়াবে তা চাইয়া রয়েছে এই বেটকি দিয়া। আরো সরান না মুখটাকে আরো সরাইয়া চাইয়া তাহে মুখ দিছি কিন্তু আল্লাহ চাইয়া থাকলে কথা কইবেন। ক্ষেত কি মসজিদের ফুপি দিয়া না ফরসিম দিয়া? ফরসিম দিয়া। কোদালটা রাইকা বেড়া বারান্দা নামাজটা পড়ে যে ফেলা আদে করে দোয়া কইরা আল্লাহ আমিন কইয়া কোদালটা লইয়া গেছে। এবার খেয়াল করবেন, এই যে নামাজটা আমরা পড়লো এবারে, এটা কি নফল না ফরজ? কথা কয় না রে, নফল না ফরজ? ফরজ। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়ছে। সোয়াবের ভিতরে একটা সিহন কথা হইনা রাখেন, সোয়াবের ভিতরে সবচেয়ে বেশি সোয়াব, বড় সোয়াব হলো ফরজ। সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হলো কোনটা? আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনার নাম হলো কবিরা গোনা। কি গোনা? কথা না, কি গোনা? কবিরা গোনা হলো সবচেয়ে বড়। আর সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হলো ফরজ। ফরজের পরে ওয়াজিব, ওয়াজিবের পরে সুন্নতে মুআক্কাদা, এরপরে সুন্নতে জায়েদা, এরপরে নফল, মুস্তাহাব, মুস্তাহাসান, এরকম সোয়াব অনেক জাতের আছে। সবচেয়ে বড় সোয়াবের নাম হলো ফরজ, আর সবচেয়ে বড় গোনার নাম হলো কবিরা গোনা। এই দুইটা মাথা রাখেন, হ্যাঁ? তাইলে আমরা ওয়াজ ডাক বইতে সহজ হইব। আমরা ফরজ দিয়ে গুল রাহাম আর কবিরা গোনা দিয়ে গুল রাহাম। জুহর হইতে হইতে কয়টা আপনার ফরজ হয়, কয়টা কবিরা গোনা গন্যা, সেটা দুই পক্ষে দাঁড় করাই দেন, জাতাজাতি লাগবো কেডায় জিতে চায় মার হাবা কয় না রে। তাইলে ফজরের নামাজ যে পড়লো এটা কি নফল না ফরজ? তাহলে আগ বেলেছে, সোয়াবের দিকে একদিকে আগ বেলেছে, মনে করেন জান্নাতের দিকে এক কদম দিয়া লাইছে। তাইলে এবারে আঁকবেন না, আমরা আঁকবেন না, যেহেতু ফজরের নামাজ আমরা পড়ছি। মার হাবা করা দাও। এবার আইন ফজরের নামাজ পড়ছেন, ফরজ একটা করছেন, এইটা ঠিক আছে। এবার খেত গেছেন কোদাল লইয়া গিয়া, সেটা আমরা তারা যে কস কাটে, লুঙ্গি কি নিচে দিয়ে গিট্টু দিয়া লয় না গুস্তিংডি দিয়া লয়? খেয়াল রাখেন কইলাম, আগাইতে আছি আমরা। 2 গুণ 2টা রাখবেন, ডাইনা তো রাখবেন ফরজ ডি, বামা তো রাখবেন এই কবিরা ডি। তইলে একটা ফজরের নামাজ পড়ছেন, এটা ফরজ, এগুলো হইছে এক। এখন গিয়াছেন আপনি কস কাটতেন লইয়া, ফইলে দিছেন কূপ, কস কাটতেন লইয়া কূপ দেওয়ানোর আগে গুসলিংটি দিয়া লইছেন। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি পুরুষের জন্য নফল না ফরজ? 2-3 ঘন্টা না 24 ঘন্টা? হুকনাথ না ফানির তলেও সব জায়গায় এই লেফের তলে ল্যাব দিয়ে ঢাকা লাইছে, দেখা সারছে। সেগুলো যে লুঙ্গি উঠে চাইয়া পড়ছে, সারবো, অসুবিধা নাই, যেহেতু লেপ দিয়া ঢাকা আছে। ল্যাবটা সরানোর আগে লুঙ্গিটা ঠিক করে লইয়েন। তাইলে আবার আপনি ফজর ফইরে একটা ফরজ করছেন, মনে আসেনি? এখন গুস্তেঙ্গি দিয়া কি সগিরা গোনা না কবিরা গোনা? ফরজ তরক করার কারণে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি সাবালক, প্রতিটি মুমিন মুসলমানের উপরে ফরজ। 24 ঘন্টা এটা ফরজে দায়েমি, এটা 24 ঘন্টার জন্য ফরজ। ঠিক কিনা কম? তাহলে আপনি ফরজ করলেন একটা, কবিরা গোনা করলেন একটা। এখন দেইরা আছে না সমান সমান? সমান সমান আমরা আগ বেরিয়েছি। এবার কস কাটতে লইয়া আমরা তারা একেবারে কান্দারা খালি দল দুটাটি কূপ দেয়, নাকি সাইড আঙ্গুল লাইলদারে লইয়া লাইলদারে লইয়া কূপটা দেয়। এখন এই লাইলটা কোনো শব্দ আপনার না, লাইলটা হেবাটার অর্ধেক
আপনার অর্ধেক যদি আপনি কূপ দিয়া কাটতালাম তাহলে হেবাড়ার লাইল দিয়া আপনার ক্ষেতের সীমানা রাখছেন। আপনি যেন আপনি ওই লাইলটা দখল দেওয়া মানি যেমন হেবাড়ার ক্ষেত্রে দখল দেওয়া, ঠিক কিনা কম? নিয়ম হলো আপনি দল দুবাটি কুতুর কাটটা দিবেন, ঘাসে যেন গিয়ে ধান ঘাস টিরে ফেস দিয়া না লাই। আপনি যে মাইক বরাবর কূপ দিলেন, লাইলের অর্ধেকটা যে কূপ দিয়ে খেত লই আইলেন, বাপের দিনে খেত পাইছে 4 ঘন্টা, বছর খানেকের মাথা এইটারে মাপ তো গেছে আমিনে তো কাগজ তো দিকে 8-4, কাগজ হইল 4 ঘন্টা, ওই আর হইছে 5 ঘন্টা। আমি তো সারা জীবন জায়গা কম লইয়া ফিটাফিটি যাইতে আছে, আর তার 8টা দিয়ে 12, এটা তো জীবনে কোনোখানে দেখছি না। তা আমি না আইসদা কই কি তো বাড়লো কেমনে, কয় কসকাইটা কি কেটটা কসকাইটা, হালাল না হারাম, সগীরা না কবিরা? আবার ফতুয়া শুনো, মাসালা শুনো। আল্লাহর নবী কয় কেউ যদি অপরের জায়গা থেকে 1 বিঘত জায়গা দখল দেয়, কয় বিঘত? আপনারা সবাই কথা বলেন না কেন? কয়বার কইছি যে জুড়ে কন, কয় বিঘত? তো এটা আমার বাইদিতে কোন মাসে গেছে সাউন্ড কতটা কি করবে এবার হেভি থেকে থাকলে এগুলো কথা কয় কাটা, কয় বিঘত? আল্লাহর নবী কয় কেউ যদি কারো জায়গা থেকে, বাড়ি থেকে, অন্যের জায়গা থেকে 1 বিঘত জায়গা দখল দেয়, কিয়ামতের ময়দানে হিসাবটা শোনো অনন্তপুরের মানুষ। আমি চিটাগং ঢাকা থেকে আসি নাই, আমি সিলেটের হুজুর না, বরিশালের হুজুর না, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি অনন্তপুর, এত দূরের মানুষও আমরা না। সুতরাং মন দিয়ে শোনো, আল্লাহ নবী কয় কেউ যদি 1 বিঘত জায়গা দখল দেয়, 1 বিঘত ফাঁসে নিচের দিকে 7 জমিন, কয় জমিন? ফাঁস কুদ্দুর 1 বিঘত পাশ, 7 জমিনের নিচ পর্যন্ত, আর দৈর্ঘ্য হইল সূর্য যেখানে উঠে আর সূর্য যেখানে ডুবে, অর্থাৎ পৃথিবীর পূব মাথা থেকে পশ্চিম মাথা হইল দৈর্ঘ্য, ফাঁসে হইল 1 বিঘত, নিচের ফাল হইল 7 জমিন। কেউ যদি 1 বিঘত জায়গা অন্য মানুষ থেকে দখল দেয়, তাইলে ওই পূর্ব থেকে পশ্চিম 1 বিঘত ফাঁসে 7 জমিন নিচে যে ত্রিমাডি হয়, কিয়ামতের ময়দানে বড় একটা খাড়ি বানাইয়া যেই বেড়ায় জায়গাটা দখল দিছে, এই বেড়ার মাথার ভিতরে এই 7 জমিনের নিচ পর্যন্ত 1 বিঘত ফাঁসে পূব মাথাতে পশ্চিম মাথা পর্যন্ত যে ত্রিমাডি হয়, এই ত্রিমাডি এই বেড়াটার মাথার খাড়িটাতে দেওয়া হবে। 10-12 মন মাটি হইতে পারে। হ্যাঁ, কিরম আন্তাজ আপনার কয় মন মাটি হইতে পারে? হিসাব করে বার করুন যাব, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কত টন মাটি হবে, এটা হিসাব করে বার করতেন পারতেন না। ওই ফুট মাথাতে পশ্চিম মাথা ফাঁসে না কম 1 বিঘত, আপনি খেত দিচ্ছেন আটগানি ফাঁসে, এইটা হইয়া গেছে কত দৈর্ঘ্য ফুট মাথাতে পশ্চিম মাথা, আর নিচের ফাইল 7 জমিন, একটা জমিনের ঘনত্ব কত, 7 জমিনের কত, এই মাটিটি সব দি আপনার একটা খাড়ি মাথার দিয়া 2 জন ফেরেস্তা ধরে রাখবো, আরেকজন ফেরেস্তা আগে না একটা করে চাক্কা দিব, খাড়িটা বর্তে থাকবো, আপনি কবেন ঘাটটা ভেঙে থেকে ঘাটটা আল্লাহ কবে হ্যাবলা আসলা কবে যখন দহল দিসলা লগের বাড়া ইয়া কইছে না কিন্তু কি শুরু করছে, আপনি দি প্রত্যেক বছর আগাইতে থাকেন, আমি খালি বানতে থাকি, কারবারটা কিতা আপনি দমক দিচ্ছেন না, আমি আগাইতাম না, আগাইব কারা দলটা ক্ষমতা থানাটা ইয়া পড়বো অনন্তপুর, ঠিক কিনা কম? আপনি ভাড়াগিরি কম দিয়েছেন, আপনি দলটা করেন, আপনি একটা করুন না বড় বড় করেন একটা করে, এবার দল করে ধমক দেয় কিতা জানেননি, বাড়াবাড়ি করবো থানাটা থানাটা বিলে হানো লইয়াই বোধ নাউজিবিল্লাহ কনা তো জুড়ে কনা তো আপনি আপনার ধমক দিচ্ছেন, আপনার 6 ফুট
হেবাড়ার গিয়া 2 ফুট আপনার 6 ফুটে আপনার ফুটে পারে আবার বাজারও কয় আমরা 7 ভাইয়ের লোকে তোরা পারবি তো সকলকে তোরা দি 6 ভাই 7 ভাই কেন আব্বাই বেড়াইয়া তোমরা বাহে ফুটে 7 ভাই যা একটা করতে আসো গ্রামটা কস কাটতে কাটতে আরেকবারের খেত রিক্কা লাও গাছ লাগাই দিয়ে আরেকবারের উডান বেড়াই আন্দার করে লাও আসে নেই কারবা মাসালা শূন্য যাও তখন না বেড়াগিরি ঘাট তখন মোড় হয়ে উঠছে এটা বেলির দিয়ে ফসাইয়া রোগ দিয়ে তখন দিত তুমি গার মোড় হয়ে উঠছো তোমার কটা টেহার মুখ দেখছো আল্লাহ তোমার 6টা ফুট দিছে তোমার ভাও মাটি ছড়ে না এটি কোনো মানুষের চরিত্র না এটি হলো কুত্তার চরিত্র কোনো মানুষ তার ছেলে মেয়েকে নিয়ে অহংকার করে না বরং সাথে গড়াইয়া কানবে তুমি সেকে মসজিদের দিকটা কানবেন আল্লাহ কনের আগে 6 ফুট হয়ে গেছে বছরের মাথা তাকটা করিয়া তুমি সেকে খুশি হইয়া মসজিদের ভিতরে কানবা সোহের কনাত গাও বানাইলেইবা গড়াইয়া কানবা হুইতে কানবা বইয়া কানবা সকলে বাড়ি গেলে কানবা গড়াইয়া বিস্তা তুইটা কানবা যে কত মানুষের একটা সুইটা সাইটটা হয় না কত উমরাত যায় হজ যায় কত ফিসাব তাই না তাবিজ দেয় পানি ফোড়া দেয় এতিমখানাত গরু খাওয়ায় ওই বাজার শরীফ এই আজমির শরীফ যায় খালি আমার নিয়ে একটা ফুট হয় আল্লাহ মানুষে কত টান করে একটা জি ফুট পায় না তুমি আমার 6টা দিছো কেমনে শুক্রিয়া দায়ী করতা তুমি সে কান বায় না ঘুরিয়া তুমি বেড়াগিরি দাও কিতা দেয় কারা ন্যায় কারা পারে নিল আমার তো আবার অনেক কিছু খেয়াল করন লাগে একটা কথাও মনে পড়ছে কইলে তো নাকি ওই এলাই আর হ্যাঁ আচ্ছা মার হাবা কানা দাও জুড়ে কয় না মার হাবা এটি হলো কুকুরের স্বভাব এটি মানুষের স্বভাব না কুত্তা 5-6টা বাচ্চা দেয় ঠিক নিও সুইটা সেটা হ্যাঁ এখানে 5-6টা সুইটা সেটা এক লোকে বছরে না এটি এক লোকে 5-6টা বাচ্চা কাচ্চা হয় বুড়া কুত্তাটায় দেখবেন বাচ্চাটি যখন একটু আডুইরা হয় একটু কেকু আওয়াজ করে বুড়া কুত্তাটা দেখবেন ফের বুড়ার ডালান দিয়া 6টারে সাইডা দিয়া মুসকি হাসে আরেক বুড়ো কুত্তা যাইতে হয়েছিল ডাকতে কয়েক জায়গার সব কই যাও তো দহিন ফাটা গেলাম বল কয় ফাতা খাইতে আছে যাও এটা বড় হয়েছে কারো মালা ধরে লাগে কম যায় না বুড়া কুত্তাটা দেখবেন ডালান দিয়ে বইয়া ওই হাতারে থ্যাপ দেয় হাতারে দমক দেয় ফুটের ডর দেখায় 6 ফুট ছাইড়া দিয়া তুমি যে বেড়াগিরি দেখাইতে আসো ওই উত্তর ফাড়ার কুত্তাটা দহিন ফাড়া যাইতে আসলে দৌড় দিয়ে গেছে কমালো 6টা বের দিয়ে ধরলে একটা পারবো হ্যাঁ তো তাড়াতাড়ি গেছে বিকালবেলা আবার আইতে দেখে যে ওই বুড়া কুত্তাটায় মারায় বইয়া রয়েছে খেরগুড়ের মধ্যে ডালান দিয়ে মনটা খারাপ আইসে পরে কই কি আফা কি ঘটনা কি বেড়াগিরি শেষ কয় কি তো হয়েছে কয় 6টার ভিতরে 2টায় ফ্যান খাইতে গিয়ে উবুত্তুইয়া ফুটে গেছে ফ্যানের ভিতরে আর উঠতে পারছে না আইসে চামড়া চুমড়া নাই মরে গেছে জায়গাত আর 2টায় পানি খাইতে গিয়ে ফ্যানওয়ালা ফুলে ফুলে ফ্যানার তলে ফুলে আর বিছিটা বার করতাম পারছি না কত তো 2টাতে হেডি বাহি 2টারে ফলা পেনে ব্যথাইয়া বাইরা রয়েছে 6টার হাতরা আসেনিও বেটাগিরি আসে না গেছে কুত্তায় না ফুটটা সেটা এটা করে তুমি না মানুষ তোমার আল্লাহ তো মর্যাদা দিছে এত সম্মান দিছে তোমার যেমন তোমরা যখন বাহে ফুতে মিলে 7 ভাই তো রাস্তাটা ভাঙ্গা দিছে কিন্তু বান্ধা দিলে তো আমরা উপকার হয়ে গেল আল্লাহ করলে তুমি মাটি কেটে দিলে 7টা খাড়ি 6টা খাড়ি দো তো তোমরা কটা খাড়ি কিনলে এই তোমরা যেহেতু বাহে ফুতে মিললা 7 ভাই হইছ আমরা রাস্তাটি কুতুর কান্দা কুন্দাতি বান্ধা রাখলে হ্যাঁ তার আর বিয়া হয় তোমরা 7 ভাইয়ে গিয়া হাজির হইবা যে এই শাহিদারি আমরা তো তোমরা বিয়ার আয়োজন করো আমরা বাহেফুতে মিল্লা 7 ভাই আসি এই দিয়ে নইল কামের কাজ তোমরা 7 ভাইয়ে যখন আসো বাহেফুতে মিল্লা সমাজটার কিন্তু উপকার করো মসজিদের ইটটি বাঙ্গা দাও গাড়ি ডাকে গেছে ঠেল্লা দাও বাড়ির গাড়াটি সুন্দর করে বান্ধা দাও তো এনা আল্লাহর কাছে কইতে পারবা যে আল্লাহ 6টা সুইটটা দিসলা এটা লইয়া বইয়া খাইছি না সমাজটার লাগে অনেক উপকার করছি রাস্তার কান্দাত গাছ লাগাইছি ঘোষণা দিয়া দিছি লাগাই দিলাম আমি খাইবি সকলে মিল্লা এই দিয়ে নইল বেটাগিরি আর তুমি দি মানুষের ধমক দাও থানাটা লই যাইবা থানাটা তোমার বাহে তোমার হাতে হাতে দিয়ে মানুষ পড়ে তোমার তো ভালো বেড়ে আল্লাহ ফানি চুপাইয়া বুটি সরে দিয়েছিল সারাউন্ডে কি চুপাইছে নিও কিও চুপাইছে নি খুবের চুপানি মনে করছো যেই ফরাউনে জীবনে একটা হাসি দিছে না জীবনে সর্দি লইছে না তে কতক্ষণের ভিতরে চুপাকে ফেরতে পারে ঠুল লইয়ে গেছে কেন
তুই কি উঠতে পারছে তো তুমি কি এই ফেরাউনের তো ডাট বাড়া তুমি নমরুদের মতো ব্যাটারে জোতা দিয়ে ফিট এটি দিয়ে হাত নাই দিব ফেরাউনের মতো ব্যাটারে সুমাইয়া বুটবুটি আর নমরুদের মতো ব্যাটারে জোতা দিয়া হুদা জোতা দিয়ে না তো জোতা কার জোতা তো নমরুদের নমরুদের কর্মচারী নমরুদের বেতন খাইয়া নমরুদের জুতা দিয়ে নমরুদের মাথার নিতে আহারে এদিকে হুবের ফিটা মনে করছে আল্লাহ দুনিয়াতে বিদায় করছে কারুনের মতো বেড়ায় তোমার কয়টা হয়েছে কয়টা তোমার তুমি যেন উহি দাও আরেকবারের সামনে দিকে মাছের দাম কইয়া লাও কি রঙের বড় দৌড়াইতে আছো তুমি কয়টা টেহার মুখ দেখছো টেহা কি তোমার এমনি হয়েছে তুমি কিতা কয়টা টেহা হয়েছে রে মানুষ শুনছে না সৌদি আরব গিয়ে লেবারের টেহা মারিয়ে দিচ্ছে তুমি কি মেহনত করে টেহা কামাই করছো তুমি দেশও থাকতে হ্যাঁ সব চুরি করছো হ্যাঁ মুরগি চুরি করছো তুই কয়বার দৈন ফটো ধরা পড়ছো খাটের লোকে বান্ধা রাখছে না তোরে এরপরে তার মাহে মিটিং কইরা তারে এই হগলে মিল্লা তার বঞ্জামাই টঞ্জামাই একখানো করছে ও তে যে আকাম কুকাম্পি করতেছে তো আমরা মুখটারে ফোড়া দিও না সেতে ওহন কিতা করো হগলে মিল্লা চান্দা তুললে শুধু বঞ্জামাই দিছে 50,000 বড় বঞ্জামাই দিছে 60,000 এমনি হগলে মিল্লা ভাই বোন সবাই মিল্লা তারা দিছে 3.5 লাখ টাকা দিয়ে তারা বিদেশ পাঠাইছে তো খাদ্য তো তার বাংলাদেশে দিয়েছে না সৌদি আরব এখন গিয়ে মুরগা চুরি করছে হ্যাঁ গিয়ে লেবারের টেহা চুরি করছে কইরাতে বিদেশ আইছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার বাজারও গিয়ে সেটা জিজ্ঞেসে বাসকে 250 দিবানি তো ফালদেও ফ্রি দিয়ে কয় এই 270 টাকা বেগর সম্পূর্ণ হারাম একজন লোক যদি মুসলমান একটা জিনিসের দাম কইতে আছে যতক্ষণ পর্যন্ত এবারায় না যাইব তুমি অনুমতি না নিয়ে দাম বলা যাবে না এটা হারাম ঠিক কিনা কর স্কুলের হেডমাস্টার এবারে হালাল কামাই এবারে যে 250 কইছে 260 হইলে মাছ ব্যাপারিয়ে মাছটি দিয়া লাগবো তুই যে মাইদি দেখে ধমক দিলি এই 270 টাকা গল এইবার আর কল যারা ফাইটে গেছে গা এবার আহারা তুই সহ্য করতে পারবি তুই তো মেহনত করে দেওয়া হয়েছে না তেল লেগে মানুষের ইজ্জত বুঝোস না একমাত্র বা স্কুলের মাস্টারের ইজ্জত কত তুই মূর্খ তুই মুরগাসুর তুই লেবারের টেহা পাবি না তুই এটা বুঝদি না ঠিক কিনা এই কারবারটা করছে এই কারবার কইরা তুমি বেড়াগিরি দেখাইতেছে এলাকাত করা টেহা হয়েছে তোমার তো ভালা ভালা টেহাওলা বেড়াইছে বাড়ির লোকে বিশ্বাস গেছে কেনা কারুনের যে সম্পদ হয়েছে পৃথিবীতে এই সম্পদ আর কেউ রইতো না আগে দিয়ে হইছে না সম্পদের পরিমাণটা হইল এটিতে লোহাইল্লা রাহনের লেগে হেফাজত করানোর লেগিয়া গুডাউন বানাইছে গুডাউনের ভিতরে মালডি রাখিয়া তালা দিছে তালার যে চাবি দি প্রতি তালার 3টা করে চাবি একটা করে চাবি সবজি মিলাইয়া যখন উডের উপরে লন শুরু করছে এক জায়গা তার এক জায়গা এই অনন্তপুর তো শহীদপুর নিতে 40টা উট লাগবে কি মালডি কথা কন কি মালডি তালাডি চাবি কি 3টা করে না একটা করে চাবি এই অনন্তপুর তো শহীদপুর নিব 40টা উট লাগছে আবার বুঝেন তালাডি নিতে কয়টা লাগবো মালডি নিতে কয়টা লাগবো গণ্য শেষ করতেন ভাবে হ্যাঁ বেড়ার মতো বেড়ারে আল্লাহ ফেরেস্তার দিয়ে একটা ঠামা দিছে ঠামার লগে তোলের ফেল গেছে আডু পর্যন্ত এবারেতে আইস দিয়া হাড়ু এই ইয়ার লগে মুসা নবীর লগে ডাক দিয়া কয় মুসা মস্কারা করো না কোমর পর্যন্ত ডুবজিল ফাল দিয়ে উঠতে পড়ছে কয় এবার একটা অন্যরকম আরেকটা থাকনা দিছে পরে কোমর পর্যন্ত ডাইবা গেছে গা তো দূর পর্যন্ত তো গত বছর উঠলাম কয় আরও দিতে আছে আরেকটা থাকনা দিছে পরে বুক পর্যন্ত ডুববা গেছে গা তো চিল্লাম দিয়া কয় নমুনাটা খারাপ কয় খারাপের কিন্তু চকুয়া থাকনা দিছে তো তলে ফুট গেছে তো তল ফুটে গেছে গাতি তো অহনো আমি একটা কিতাবও পাইছি অহনো বলে ফেরেস্তা তারে ঠেকনাইতে আছে প্রতি ঠেকনার লোকে 1.5 2 করে তুলের ফেল যাইতে আছে তো কেমন পর্যন্ত যাইতে থাকবো কারুনের মতো সম্পদ লাগাড়ারে আল্লাহ ঠেকনাইয়া তলে লইয়া গেল গা তোর কয়টা হয়েছে স্টিলের আলমারির চাবি একটা কমরও লাগাইয়া চা স্টলে বইয়ে বইয়ে কিন্তু ফটো লাড়া দেয় দোকানদারে জিগা কিতা এটা তুই চিনবি কিতা আদার ব্যাপারের জাহাজের খবর স্টিলের আলমারি এটা বাক্স মনে করো না এটা ভিতরে ঢুকালে কি ভিতর মতো বেড়া ফাতারে উঠতালে ল্যাব 3-4টা জায়গা হয় এবার এরা স্টিলের আলমারি ভাইয়া চাবি লাড়া দাও
আর কারুনের চাবি দিতে এক জায়গাতে আরেক জায়গায় 40টা উঠ লাগছে, স্টিলের আলমারিতে কোনো কিনছে না, ফুতেরে বিয়া করাইয়া যৌতুক পাইছে। বেড়াগিরি দেখা। তাইলে সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব কি? কথা কানা তো কি? আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা কবিরা। এবার ফইলে আপনি দিচ্ছেন গুসলেংডি, কবিরা করা হয়েছে কস কাটতেন লইয়া লাইলের বাজগানো খুব দিচ্ছেন, আরেকবার লাইল বেড়াইয়া লই হয়েছেন। কবিরা কি একটা না হন দুইটা? ফরজ হয়েছে কয়টা? ফরজ করলে আমার বাড়ে না, কবিরা কেমনে বাড়তে আছে, খালি খেয়াল রাখেন গোনাটা টিপটা চাইলেন না। ওখানে বেল উঠছে না কইলাম, মাত্র কূপটা দিছে, এগুলো দিয়ে আপনার ফইলা দিছে গুসলেং দি, তারপরে দিছে কূপ। কবির হইয়া গেছে দুইটা, ফরজ রয়েছে ওখানে একটা। এবার কতক্ষণ পরে বেল উঠছে, এবার কুবাইয়া শরীরটা গান দিয়ে উঠছে। এমন টাইম এবার ফুতে দৌড় দেখো আব্বা কয় কিতা, আম্মাই গেছে ভাত হইছে, তাড়াতাড়ি খাইতেন যেতেন। তো জিজ্ঞেসে কি তারা রাঁধছে, কয় রানবো করতে, কোনো তরকারি কি কিনছে, ওই হুটকি দিয়া দেখছি ভর্তা বানাইছে। এবারে যেটার ভিতরে কষ কাটতে আছে লগের খেতে আরেকবার দেশি মূলা লাগাই রাখছে। এবারে মূলাটির ফের চাইয়া চিন্তা করতে আছে, গরম ভাতটা দিয়া, হুটকির ভর্তাটা দিয়া, মাহা দিয়া, নলাটা দিয়া, এই দেশি মূলাটা গুলগুল করে একটা কচ্ছিবার করে টাকা উঠে দিলে এবারে ফেসাবের নাম দিয়া তুমি যে আরেকবার আর খেতের দেশি মূলা চারটা তুইলা লাইলা, ফুটো লইয়া লাইলা, সগিরা না কবিরা? কবির হইছে পাড়া আফগান না, দেখেন না ওখানে তো ভালো করে দুপুর হইছে না, কবির আর যাতায়াত করে নিয়ে আপনি উঠতে আইতেন পারেন। সলমান কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো? শুরুতেই বলেছিলাম বিধান যদি মানো আল্লাহর, তরিকা যদি মানো নবীজির, ছোট হোক বড় হোক সব আবাদত হয়ে যাবে। আর তরিকা মানো না, বিধান মানো না আল্লাহর, এই জন্য মেহনত কইরা যাইতে আসো, কবিরার পরিমাণ শুধু বাড়তে আছে, ঠিক কিনা? আবার তুমি ওই ঘুষলেংডি দিয়া করলা একটা, কসকাটটা করলা একটা, মূলা চুরি করে করলা একটা, আবার তুমি খাইতে বসছো বাড়িতে আইসা, এবারে ছুটকির ভর্তা দিয়া মূলা দিয়া তুমি খাইতে আসো। কতক্ষণ পরে একটা মাছের টুকরা দিছে, ওকে ফ্যাটের খাড়ি বড় একটা মাছের টুকরা, তুমি একবারও জিগাও না মাছের টুকরা ফাইলাকো। কালখাদের দুগুড়া মাছ কিনে আনলাম, 20 টাকার গুড়া মাছ, এই দিয়ে না আনছিলাম, এটি জোড়া লাগিয়া টুকরা হইল কেমনে? একবার জিগায় না, খাইয়া টাইয়া সাইরা কাটাটা বিলাইরে দিয়া, এরপরে জিগায় মাছ ফাইলা কো, এই বিডি আবার আইস দিয়া কয় মাশাল্লাহ আমরা আমরা কয় কিতা করছে, কয় তারা বাইতনা ফহিল ওষুধ দিছে, তে দি এই কলা গাছের সিফা দিয়া নাই না, কলা গাছের সিফা দিয়া নাই মাতে বড় কাতলা মাছটা না ফেস দিয়া রয়েছে। এবিডি এতে আবার জিগা, আবার জিগা, কয়তে দেখছেনি, কেউ দেখছেনি, কয় না তুই সিহন কামলা ধুতে, আপনার বড় লুঙ্গিটা ফিন্দা গেছে, তো ডাল্লা করলে ফেস দিয়া লইয়া আইয়া পড়ছে না। এবিডি আম্মা, ও অনন্তপুরের আম্মা, তে না মাছটা চুরি করছে, ছোট মানুষ বুঝছে না, তুমি না তার মা, আম্মা গো তুমি না তারে ফেরো লইছ, তুমি না জান্নাত জাহান্নাম চিনছ, তোমার কলজাত না আল্লাহর ডর আছে, তুমি না ব্যান্ডাই 2টা বেড়াইয়া নামাজ পড়ো, তুমি না তাহাজ্জুদ বেড়াইয়া পড়ো, তুমি না নফল রোজা বিচাইরা রাখো, হেতারা বাইতো ওষুধ দিছে, তোমার ফুতে যে মাছটা আনলো হালাল না হারাম, সগিরা না কবিরা? তুমি আম্মা মাছটা আননের পরে এমনি ছাড়ছো না তো, এই বিডি আর কি কম সুর খুদাতে সুর, তার মায় বেড়াইয়া না। এই বিডি আবার মাছটারে করছে নিরাল, ফাঁক ঘর দরজা বন্ধ কইরা, প্রত্যেক দিন মাছ কুড়ে ফাঁক ঘর, আর যে রসি ঘর দরজা বন্ধ কইরা, মানুষে মনে করছে এবিডি বুদ্ধি উঠতে হচ্ছে, বলতেছে মাছ কুড়ে কত করতে পারতো না। এবার এবিডিয়ে এই চুলার মধ্যে করে আড়া বোয়াইয়া মাছটা বাজতো লইলে, হেতারা যদি টের পায় যে তার ফহির, এবিডি টুকরাটা দিয়ে ওরাটা দিয়ে দিলাম, আওয়াজটা যেন বাড়িতে না পারে। আম্মা আপনি কি কম সুর গো আম্মা? তে তো মারফেটের তো সুর হয়ে আইসিল না আম্মা, তে তো মারফেটের তো সুর হয়ে আইসে না, তারে সুর বানাইছেন আপনি, ঠিক কিনা কম?
আপনার উচিত ছিল তে যখন মাছটা চুরি করে আনছে আপনার উচিত ছিল তারে ঘাটটা দইরা মাছটা এক হাতে লইয়া তারাবাদ গিয়ে উড়ানো মাছটা হালাইয়া তারে দুইটা গালের ভিতরে থাবড়া দিয়া হ্যাঁ তারাবাড়ির মানুষের সাক্ষী রেখা কন গো তে ছোটো মানুষ বুঝছে না কলা বুড়ার সিফা দিয়া নাই না তে একটা মাছ চুরি করে লয়ে গেছে গা আমি তোমার সামনে তারা শাসন করলাম মাছটা ফেরত দিয়ে গেলাম তারা যদি মানুষ হয় তারা মাছটা তোমার দিব দিয়া সেরকম সারছে ফলাফল মানুষ কাবো পকো কত মাছ খায় তে একটা মাছ নিছে তো তোমরা বাতিছে সারছে এটা নিয়ে তারা বাজ্যা দিও তোমার লাগে হালাল কিন্তু চুরি করে যে খাইছো তোমার লাগে হালাল না হারাম সগিরা না কবিরা কবিরা মাছটা তুমি খাইছো আর বইয়া বইয়া কইতাছো সিহন কামলা তে যে সিহন কামলা তে কইলাম সামনের রুমে তুই তো হুনতে আছে তার আব্বা আম্মা যে তারে সিহন কামলা কয় তে কইলাম হুনতে আছে তে টের পাইবেন তে মনে মনে কয় টের পাইবেন কয়দিন পরে না কত সিহন সিহন যে এত সিহন কয়দিন পরে না টের পাইবে আর কয়দিন পরে এবারায় সৈয়দপুর বাজারও দোকানদারি করে তার বাহে শার্টের পকেটের মধ্যে টেহারাইয়া ক্যাশটা লইয়া এবারে আইসে বাইক আইয়া খুললা গেছে গোসল করতো তে আতাই লইছে না তুই কি হুবের সিহন হবে এতদিন সিহন কামলা ছিল ওই হাতারা বাড়ির বহির পর্যন্ত ওখানে আইয়া পড়ছে সিহন কামলা ঘর ওখান ফকেট আতাই লইছে এবারে তার বাহে ডাকাইছে পিসাবলে বিচারে হুজুর তার হাত লড়ে কোনো ফানি ফরা তাবিজ টাবিজ আসেনি আমি কই ফানি ফরা দিয়ে তারে বুটবুটি চড়ান যাব তাবিজ দিয়ে তারে গুছা বানান যাব তে কোনো সুর আসেন না তোমরা মা বাপে মিল্লা তারে সুর বানাইছ ঠিক তখন তাবিজ বিচারকের ঘর হাত ফরছে ঘর হাত ফরছে ঘর হাত ফরছে দেখে তাবিজ বিচারো এতদিন তাবিজের কাম লাগছে না যখন হাতারা বাড়ির ফহিদের মাছ চুরি করে হ্যাবলা তাবিজ লাগছে না তেজে হোমা চুরি করে হ্যাবলা তাবিজ লাগছে না তেজে ফাপ্পা চুরি করে হ্যাবলা তাবিজ লাগছে না তেজে মুরগা চুরি করে হ্যাবলা তাবিজ লাগছে না ওখান তোমার ফোকটা আড্ডা বলে তাবিজের কাম লাগছে তে ফকে রয়েলা আড দিছে তুমি রেডিও তে লাডি রেডি করতেছো তোমার কন্যানের লেগে এই ফুতে তো মারে কন্যা এই ফুতে তো বাপের কন্যা একদিন একটু হিকসা না দো তে দেখছে শুরু থাকতে আউস গরো থাকতে তে দেখছে তার আব্বায় তার মারে কন্যায় হে তা আউস গরো থাকতে নিয়ত করছে আমিও বড় হইলে বউ কন্যায় তা আউস গরো থাকতে নিয়ত করছে আব্বা যে আমার কন্যা আমিও বড় হইলে আমার বউ করে ঘুমুর করে কিন্তু বই পিঠে ধরাইলে ভালো যা করে ভাই সাহ মানুষটি আমরে বানান লাগবে আমার ভূতের আমি মানুষ না বানাইলে কেড়ায় বানাইব কন কে বানাইব আল্লাহ রাতে সাইডা দিছে তে নামাজ পড়ে না তে নামাজ পড়ে না তারে ডাক দিছে কয়দিন ডাক দিছে 15-20 দিন ফজরের টাইমে ডাক দিছে ওঠ তে উঠে না এবার তারে যখন টিনের বেড়ার ভিতরে ঘড়ঘড়ি করে আওয়াজ দিছে তার বাহে ফোট ধমক দিছে পরে হেতে ঘুমের তো উঠতে আসে আব্বা আমার মতো বয়স থাকতে কিতা করছেন এটি চাচাতে শুনছি সব এবারে দেখছে যে নমুনা খারাপতে ফুরন কোথা লাড়া দিয়া লাগবো এবারে আল্লাহ আমি আর কিছু করলাম না তোমার হাতে সাইডে দিলাম ফারেন না দেখতে না ফারতে তো আল্লাহর হাতে ছাড়ছেন না যতক্ষণ নিজে সম্ভব ছিল এতক্ষণ নিজে করছেন ওহন আর ফারেন না ওহন কোন আল্লাহর হাতে সাইডে দিলেন ভাইয়েরা দিনের বেলা একটা মাহফিল এই কথাটি কুদ্দুরা মন দিয়া আম্মা গো অনন্তপুরের আম্মারা কুদ্দুর মন দিয়ে হইনা কামো লাগাই জিফুত্রে সুর বানাইয়েন না মানুষের ঘরের চাইছে আপনার কাছে ফুর্তি লাগে হেতারা ফহিরার মাছ আনছে আপনার কাছে ভাল লাগে আপনি 100 বার জিগাইবেন তুই টেহা পাইলি কো মাছ আনছত করতে একবার না 100 বার জিগাইবেন মাছ কোনো রাস্তাত পাওয়া যায় না এটি কোনো রাস্তার কান্দার নিতে মাছ উদ্যোগী ফালায় বিষয়টা এরকম না তো অবশ্যই কোনো খাদ্য চুরি করছে ঠিক কিনা কম তো এই মাছ চুরি করতে করতে তারপরে নেতা হইছে আমরা তো শুধু নেতা হইলো যত সিটার বাটফার সব হইলো নেতা ঠিক কিনা কম তো সুইটা থাকতে মাছ চুরি করছে বাহের ফোকের আতাই লাইছে তে এখন নেতা হয়েছে তে কন্ট্রাক্টারই পাইছে তার ব্রিজের কন্ট্রাক্টারই পাইছে যেইতে সুইটা থাকতে আরেক করে ফহিরের মাছ চুরি করছে যেহেতু হোমা চুরি করে খাইছে মুরগার আতাল ভাঙিয়া মুরগা লই আইছে তে তো ব্রিজের কন্ট্রাক্টারই পাইলে রোডের মধ্যে বাঁশ দিবই তো বাঁশ দিত না কিতে দিব তে এটা গাজ্জর কোথায় গা ট্রেনিং দিয়ে আইতেছে না জন্মের পর থেকে কেমনে বাস আমি কইসলাম ও তোমরা বাস দৌ গিয়ে কামলাবে মোড়া রোডের জায়গা সিহন রোড দাও তো আমরা কইতাম পারা দিছির মোড়ায় ওই কংক্রিটের সিফাত ফেরা সিহন হয়ে গেছে তো আমরা কইতাম পারাম জানো বাস দিছি কি তুই আর বাসও দিছে ওকে আসা আই কেওলা
নাউজুবিল্লাহ কয় না? একদিনে হয় নাই, একদিনে হয় নাই। আমার সন্তানকে আমি নষ্ট করছি, কেউ নষ্ট করে না, কেউ নষ্ট করে না। আমি তারে সুর বানাইছি, আমি তারে বাটফার বানাইছি, আমি তারে সন্ত্রাসী বানাইছি। আমি মা তারে শিখাইতে পারি নাই, আমি বাবা তারে শিখাইতে পারি নাই। অহনো সূর্য উঠছে না, সোহালে ভাতে না খাইছে, এর ভিতরে 4টা কবিরা হইছে, ফরজ কয়টা রয়েছে? এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, 4টা কবিরায় একটা ফরজে জাতাজাতি লাগলে জিতবো কাটা? এর লেগে তো আমরা জাহান্নামে যাওয়ার লাগে। এটা তো সহজ হিসাব, মিলাই দিলাম তো হিসাব দিলাম, হিসাব মিলাইয়া যান। আবার হিসাব পারলে জিতটা জান্নাত যাই আমার কি? কবির রয়েছে 4টা, ফরজ রয়েছে তো কেডাই জিতবো? কবিরাই জিতবো। কবিরাই জিতন মানে আপনি জাহান্নামে যাওয়ার, জান্নাতের লেগে যেমনি ঘুরতে আছেন, কাম করবেন জাহান্নামে, যাইবেন না জান্নাত, যাইবেন ফুটবাই। বিচারতেছে চিনবি রাস্তাটা কখনো? ফুটবাই লাগতে আছে মসজিদের সামনে দিয়া, আর আগে আর জিগায় চিনবি রাস্তাটা কখনো? হ্যাঁ, ফিসে হালাইয়া ইয়ে করছেন না। আমরা জান্নাত পিছনে ফালাই দিছি, জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি, জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি। আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদরে হারাম করছে। এই ওয়াজ না গাইছের পীর সাহেবের না, এই ওয়াজ স্বয়ং আল্লাহর, ঠিক কিনা? আল্লাহ যেটারে হালাল করে তোমরা খবর নাই, যেটারে আল্লাহ হারাম করে এটা আমরা তারা আঞ্জা দিয়া ধরে। আজকে একটা রুট ম্যাপ দিয়া গেলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত আমি আগ্রহী দিয়া গেলাম, সময়ের লেগে পারলাম না, না হইলে ঘুম ফাতাই দিয়ে গেলাম ওই লোক করে রাইতে আসার পরে। এর দূর পর্যন্ত যাইতাম পারলাম না, দুপুর পর্যন্ত। এই গুনার সোয়াবের একটা আনুপাতিক হার আপনাদের সামনে তুললা ধরলাম। এখন আপনারা বুঝ জ্বালাইছেন, কিতা করলে জান্নাতও যাইবেন, কিতা করলে জাহান্নামও যাইবেন, এটা বুঝনের লেগে আর কোরআন শরীফ পড়ন লাগতো না, সৈয়দপুর মাদ্রাসা আটাইটে লেগে ভর্তি হন লাগতো না, এটার লেগে নাগাইশের ফিসা বহন লাগতো না, এটার লেগে সীতাকুণ্ডের মুহাদ্দাস হন লাগতো না, এটার লেগে অনন্তপুরের মসজিদের ইমাম হন লাগতো না। এটা মূর্খ জাহেল, জীবনের লেখাপড়া করছে না, তেও বুঝ জ্বালাইছে যে অহন আমরা কি করে চলন লাগবো, ঠিক কিনা খাও? আজকে চলেন সবাই মিলে শপথ করি, আমরা সেইভাবেই চলতে চাই, যেইভাবে চললে আমাদের সামনে জান্নাত অপেক্ষা করবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। আমরা জান্নাতি যেতে চাই নাকি চাই না? জান্নাতে যেতে চান বললেই হবে না, চলুন জান্নাতি কাজ করে। আয় ছেলেরা, উঠলা কেন? আমি বলছি কাউরে উঠার জন্য? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। দিনের বেলা আপনারা আজকে যতটুকু আয়োজন, এর চাইতে অনেক লোক বেশি হয়ে গেছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমার এলাকার মানুষ আপনারা, চিটাগাঙ্গের তুলনায়, সিলেটের তুলনায়, দিনাজপুরের তুলনায় আপনারা কি আমার দূরের না কাছে? অনেক কাছে। আমরা এক ঘরের মানুষ, আমরা সকলে মিল্লা যেন একখানে তুলতাম চাই, এক জান্নাতে থাকতে চাই। এর জন্য যা গোনা হয়ে গেল, চলেন সবাই মিলে তওবা করি। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, এই ছেলেরা একটু বসো, আসো, এ বাবা আসো।